হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বেরিয়েছিলাম একটু বাজারে, আর আজকের ব্লগটা শুরু করছি চা খেতে খেতে। তো চলো দেখা যাক আজকে কি কি করি, কোথায় যাই। এই দেখো চলে এসেছি আমি রেস্টুরেন্টে মায়ের সাথে। আসলে না, তোমরা অনেক দিন ধরে বলছিলে যে দিদি তুমি কিছু ভিডিও দাও, ভিডিও দেওয়া হয় না ইউটিউব চ্যানেলে। তো আমি নিজের কলেজের কাজের ব্যস্ততা ছিল, নিজের কিছু কাজ ছিল, সব কিছু মিলিয়ে ভীষণ বিজি ছিলাম, তো তাই জন্য ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। তাই আজকে সন্ধ্যেবেলায় যখন বেরোলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও করাই যাক তোমাদের জন্য, কেমনভাবে কাটালাম সন্ধ্যেটা। আসলে রেস্টুরেন্টটা পুরো ফাঁকাই ছিল। আমি তো ভাবছিলাম আর মোবাইল ঘাটছিলাম যে মাকে তো আনলাম, যদি খাবার এখানে ঠিকঠাক না হয় তারপরে মায়ের কাছে যা বকুনিটা শুনতে হবে আমাকে। এই দেখো আমার খাবারটা চলে এসেছে, এতক্ষণ ওয়েট করার পর তারপরে খাবারটাও আমি ফাইনালি পেলাম। তো দেখতে তো খুব সুন্দর লাগছে, এবার জানি না খেতে কতটা ভালো হবে, তোমাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি। তো মা আমাকে বললো, দেখ নয় ভিডিও করবি নয় খাবি, যে কোনো একটা আগে কর। আমি বললাম মা প্লিজ একটু ভিডিও করে দাও। তারপরে বলতে বলতেই আমি বাইটটা নিলাম। সিরিয়াসলি ভীষণ 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 ভালো ছিল খেতে, খুব গরম ছিল বাট খুব ভালো ছিল খেতে। পিৎজাটার মধ্যে ভীষণ একটা চিজি ব্যাপার ছিল। তারপর আমি দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম, তো সেটা চলে এসেছে। মা আমাকে বললো তুই খুলে টেস্ট কর, কিন্তু আমি এই দেখো এমন ভাবে আমি খুললাম আমি, কিন্তু মা টেস্ট করলো। তো যাই হোক, আর আমি না চারপাশটা শুধু বারবার করে দেখছিলাম যে আমাকে কেউ দেখে ফেলতো না তো। আসলে এরকম ঘটনা আমার সাথে রোজ হয়, আর মা এগুলোতে পুরো ইউজ টু। দেখো আমার শুধু হাসিটা, শুধু আমি হাসিটা দিয়ে ম্যানেজ করতে চাইছিলাম ব্যাপারটা, কিন্তু মা আমার দিকে চোখ মোটা করে এমন করে তাকাচ্ছিল, বাপরে বাপ। এই দেখো, তো ফাইনালি চলে এলাম আমার ডেস্টিনেশনে। আসলে আমার অনেক দিন ধরে চুলটা ভীষণ রাফ হয়ে গেছিল আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল। তো আমি অনেক কিছু ট্রাই করেছি, তো সেভাবে কিছুই সলিউশন পাইনি। তাই আমার দিদি আমাকে সাজেস্ট করলো যে তুই একবার হেয়ার কাট কর আর একটা হেয়ার স্পা নে। আর আমি এইসব বিষয়গুলো থেকে ভীষণ দূরে থাকি, কারণ প্রচুর টাকা একটা ব্যাপার থাকে, তো আমি এগুলো একদম পছন্দ করি না। আমি যতটা পারি নিজে থেকে বাড়িতেই চেষ্টা করি। তো তাই জন্য আজকে ফাইনালি আমি এখানে এলাম। তো এখান থেকে আমাকে সাজেস্ট করলো যে ওনারা একটা হেয়ার কাট আমাকে সাজেস্ট করলো, তো দেখা যাক সেরকমই একটা হেয়ার কাট করাবো। আর এখানে আমাকে হেয়ার ওয়াশ করাচ্ছিল ফার্স্টে আমাকে হেয়ার ওয়াশ করিয়ে নিয়ে তারপরে আমাকে হেয়ার কাট করাবে। আসলে ওনারা যেহেতু আমাকে একটা হেয়ার কাট সাজেস্ট করেছে, তো আমি এটাতেই খুব এক্সাইটেড ছিলাম যে হেয়ার কাটটা ঠিক কতটা আমাকে ম্যাচ করবে, আদৌ পছন্দ হবে কিনা আমার। আসলে আমার লং হেয়ারটা বেশি পছন্দ হয়, আর আমার লং হেয়ারের মধ্যে রাখলেও আমার হেয়ারটা ভীষণ ভীষণ ভীষণই পাতলা। তো আর ভীষণ হেয়ার ফল হচ্ছিল, তো আমিও ভাবছিলাম হেয়ার কাটটা করাবো। আর এখানে দেখো আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে। তো এরপরে আমাকে স্পায়ের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো এবার আমি আসলে দেখলাম তোমরা অনেকেই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করছো, দিদি তোমার এই হেয়ার কাটটা ভালো লাগছে, এটাতে খারাপ লাগছে। তো মোটামুটি সবারই কয়েকটা ওপিনিয়ন পেয়েছি, বাট আমার পার্সোনালি কেমন লাগলো সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। আর হ্যাঁ, ব্লগের ব্লগটা তোমরা অনেকেই বলছো যে ব্লগ আপলোড করো, কেন তুমি ডেলি ব্লগ আপলোড করো না? আসলে একটু ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু আমি চেষ্টা করব এবার থেকে ডেলি কিছু ইনফরমেশন ব্লগ তোমাদের সামনে আপডেট করার। আর এখানে দেখো আমার হেয়ার ম্যাসাজ হচ্ছে। সত্যি বলতে আমার অনেকটা লাগ ভালো যে মা পুরোটা আমাকে মা ভিডিও করে দিয়েছে। আর আচ্ছা, তোমাদের কার কার বলো তো মা এরকম ভাবে ভিডিও করে দেয়, মা তোমাদের পার্সোনাল ক্যামেরাম্যান? তো আমাদেরকে একটু জানিও, কারণ আমার মা বেশিরভাগ সব ভিডিওর ক্ষেত্রে বা কিছু কিছু ব্লগের ক্ষেত্রেও আমাকে মাই ক্যামেরা করে দেয়। তো এখানেও পুরো মা ক্যামেরা করছিল। আর অনেকটা রাত হয়ে গেছিলো, আসলে আমাদেরকে যেহেতু এখানে আসাটার একদমই প্ল্যানিং ছিল না, তো হঠাৎ করে ডিসিশন নেওয়া হয়েছিল। আর অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো একদমই ক্যান্সেল করে এখানে আসা হয়েছিল, মানে ক্যান্সেল হয়ে গেছিলো আর কি। আর যেহেতু রাত হয়ে গেছে, আর ওই জন্য মা বারবার মানে অধৈর্য হয়ে যাচ্ছিল, আর মা লেট। এবার হচ্ছে মেন পার্ট, মানে আমার হেয়ার কাটের পার্টটা। তো এখানে যখন হেয়ার কাটটা করাচ্ছিল, তো সত্যি বলতে আমার প্রচণ্ড ভয় হচ্ছিল যে আমি জানি না আদেও ঠিক কি লাস্ট ফিনিশিং, মানে লাস্ট কি আসতে চলেছে। তো যখন হেয়ারটা কাট হচ্ছিল আমাকে বারবার বললো যে হ্যাঁ লং এর মধ্যেই থাকবে, বাট আমি ওদের কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমার হেয়ারটা যেন লং এর মধ্যে থাকে, কারণ আমি লং হেয়ারটি বেশি পছন্দ করি। আর কিন্তু যখন বাড়ি এসে দেখলাম ঠিক তার উল্টোটা ঘটে গেল, মানে চুলটা অনেকটাই ছোট হয়ে গেছিলো। আমি জানি না কেন, মানে আমার এখানকার কিছু কিছু এক্সপিরিয়েন্সগুলো খুব বাজে লেগেছিলো।
বাট পার্সোনালি ঠিক আছে, এটা আমার প্রবলেম, যেহেতু আমি এখান থেকে হঠাৎ করে ডিসিশন নেওয়া হয়েছিল। তো এরকম তোমরা কোথাও যাওয়ার আগে প্লিজ একটু দেখে শুনে নিও, হট জলদি ডিসিশন নেবে না। তো আমার যেহেতু প্রচন্ড হেয়ার ফল হচ্ছিল, তো সেক্ষেত্রে ওনারা আমাকে একটা শ্যাম্পু সাজেস্ট করলো, তো শ্যাম্পুটা আমি এখন ইউজ করছি। তো সেভাবে কিছু রেজাল্ট পাইনি, বাট রেজাল্ট পেলে অবশ্যই জানাবো। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। বা এখন যারা বলছো বা বলবে যে আগের লুকটা বেটার ছিল, আমি তাদের পক্ষে। আজকের ভিডিওটা আপাতত এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। বাই।